হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের পড়ার বিষয় বাঁচতে দাও, লিখেছেন কবি শামসুর রাহমান। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিতে একটা প্রাকৃতিক পরিবেশ আছে। এখানে প্রজাপতি উঠছে, একটি বালক যে ঘুড়ির পিছনে ছুটে বেড়াচ্ছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, আর হচ্ছে পানকৌড়ি, এখানে একটা পাখি আছে, জলজ পাখি, যেটা পাখি পানির ভেতরে মাছ খায়। তো সেরকম একটি পাখি এখানে দেখতে পাচ্ছ। আর একটি নৌকা আছে, অর্থাৎ একটি স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ আছে এখানে, যে পরিবেশটা মানুষ প্রতিদিন ধ্বংস করছে। তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে দেখা যাচ্ছে কোনো কারখানা বানিয়ে, অথবা সেখানে বাড়িঘর তৈরি করে, অথবা বিভিন্নভাবে মানুষ প্রকৃতির উপর হস্তক্ষেপ করছে, যার ফলে প্রকৃতি ধ্বংস হচ্ছে। এবং এই প্রকৃতির ধ্বংসটা একসময় মানুষের জন্যই অনেক বড় একটা বিপর্যয়ের কারণ হতে পারে। তো আমাদের আজকের কবিতায় কবি শামসুর রাহমান দেখিয়েছেন যে প্রকৃতির উপর হস্তক্ষেপ না করে বরং প্রকৃতিকে বাঁচতে দিতে হবে। প্রকৃতির স্বাভাবিক যে প্রবণতা আছে, সেই প্রবণতাগুলো রক্ষা করার সুযোগ প্রকৃতির উপাদানগুলোকে দিতে হবে। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটা পড়া শুরু করি। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। ফুল বাগানে যে গোলাপটা ফুটছে, অর্থাৎ ফুটন্ত একটি গোলাপের কথা বলা হয়েছে, ফুটতে দাও, তাকে ছিঁড়ে সেটাকে নষ্ট না করে বরং সেটাকে ফুটতে দিতে বলেছেন কবি। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটতে দাও। রঙিন যে ঘুড়িটা আকাশে উড়ে, সেটা নিয়ে গ্রামের যে ছেলেমেয়েরা আছে তারা হচ্ছে ঘুড়ি কাটাকাটি খেলে। ফলে হচ্ছে একটি সুতোর সাথে লেগে অন্য ঘুড়ির সুতো কেটে যায়। সেই ঘুড়ির পিছনে যে বালকরা ছুটে বেড়ায়, এই বালককে ছুটতে দিতে বলেছেন, কারণ এইভাবে ছুটতে ছুটতেই বালকদের স্বাভাবিক বিকাশ ঘটে, গ্রাম্য বালক যারা আছে। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও। আকাশে যে সোনালি চিল পাখা মেলে উড়ে বেড়াচ্ছে, তাকে স্বাধীনভাবে উঠতে দিতে বলেছেন কবি। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। এই দৃশ্যটার সাথে তোমরা সবাই পরিচিত। জোনাক পোকা আলো জেলে অন্ধকার রাতে খেলা করে, এই খেলায় বাধা দিতে কবি নিষেধ করেছেন, কারণ জোনাক পোকার একটি দারুণ সৌন্দর্য তৈরি করে। এই সৌন্দর্য তৈরি করেই জোনাক পোকার আনন্দ। তো জোনাক পোকাকে স্বাধীনভাবে তার রঙের খেলা খেলতে দিতে বলেছেন কবি। মধ্যদিনের নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। দুপুরবেলার পর যে নরম ছায়া পড়ে, সেই ছায়াতে ঘুঘু পাখি ডাকছে, তাকে ডাকতে দিতে বলেছে। অর্থাৎ তার যে স্বাভাবিক চলাফেরা, সেটাতে কোনো রকমের বাধা দিতে কবি নিষেধ করেছেন। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। বালির উপর শিশুরা অনেক রকমের ছবি আঁকে, গ্রাম্য শিশুরা, এবং এই আঁকাআঁকির মধ্য দিয়েই তাদের শিশুভিত্তিক যে বিকাশ, মানবিক বিকাশ, সেগুলো ঘটে থাকে। তাই এই গ্রাম্য শিশুকে তার স্বাভাবিক কাজকর্ম করতে দিতে বলেছেন কবি। কাজল বিলে পানকৌড়ি নাইচে সুখে, নাইতে দাও। কাজল বিলে পানকৌড়ি একটা পাখি, যেটা নাইছে মানে হচ্ছে পানকৌড়ি একটা পাখির নাম। এটা আমরা লিখে ফেলি, এটা অপরিচিত, তোমরা হয়তো কখনো দেখোনি। এটা হচ্ছে মাছ খাওয়া একটা পাখি, হাঁস জাতীয় পাখি। নাইছে মানে হচ্ছে গোসল করছে কাজল বিলে। সুখে মনের আনন্দে হচ্ছে গোসল করছে কাজল বিলে পানকৌড়িটা, সেটাকে শিকার করে কোনো মানুষ, কোনো শিকারী হত্যা করে সেটাকে বাজারে বিক্রি করে। তো সেটা প্রকৃতির যে স্বাভাবিক পরিবেশ, সেটাতে বিঘ্নিত হয়। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। সুজন মাঝি যে গাঙে নাও বাইছে, তাকে নাইতে দাও। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট গ্রামের যে নদীগুলো ছিল, সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, এবং সেগুলো ভরাট করে বিভিন্ন কারখানা, বিভিন্ন ঘরবাড়ি তৈরি করছে মানুষ। ফলে এখন আর যে মাঝির নৌকা, গহীন গাঙে যে সুজন মাঝি নৌকা বাইছে, সেরকম পরিবেশ এখন গ্রামে অনেকটা দেখা যায় না। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শ্যামা পাখি কালো রঙের একটি পাখি, তোমরা গ্রামে আসলেই এই পাখিটাকে দেখতে পাবে। পাখিটা সবসময় নাচতে থাকে, পাখিদের রাজা বলা হয় এই শ্যামা পাখিটাকে। এই পাখি সবসময় নাচতে থাকে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে দাও। মূলত এই কবিতায় শিশু পাখি ফুলের কুঁড়ি সবাইকে বাঁচতে দিতে বলেছেন কবি। প্রকৃতির যে স্বাভাবিক উপাদানগুলো আছে, শিশু, নৌকার মাঝি, পানকৌড়ি, বিভিন্ন উপাদান আছে, ফুল পাখি, সব কিছুকে তাদের স্বাভাবিক অবস্থায় থাকতে দিতে
আহ্বান করেছেন। কারণ প্রকৃতির স্বাভাবিকত্ব নষ্ট হলে পরিবেশের বিপর্যয় সৃষ্টি হয় এবং পরিবেশের যে সৌন্দর্য আছে সেটা বিনষ্ট হয়। তাহলে আমরা এই বাঁচতে দাও কবিতায় কবি শামসুর রহমানের যে প্রত্যাশা সেটা দেখতে পেয়েছি। এখানে তিনি প্রকৃতিকে রক্ষার কথা বলেছেন। প্রকৃতিকে রক্ষার কথা বলেছেন, রক্ষা করার কথা বলেছেন। আর কি বলেছেন? আর যে স্বাভাবিক প্রবণতা প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করতে নিষেধ করেছেন। প্রকৃতিকে রক্ষার কথা তিনি বলেছেন, কারণ প্রকৃতির যে স্বাভাবিক উপাদান সেগুলো যদি রক্ষিত না হয়, আমাদের যে গ্রাম্য পরিবেশ আছে এই গ্রাম্য পরিবেশগুলো একসময় মানুষের কাছে কল্পকথার মতো মনে হবে। এরকমই যে পানকৌড়ি বিলের মধ্যে নাচছে, রাখাল বাঁশি বাজাচ্ছে, মাঝি নৌকা চালাচ্ছে, এই যে গল্পগুলো তোমরা শুনতে পাও, এগুলো একসময় শুধু বই পুস্তকেই দেখতে পাওয়া যাবে, বাস্তবে আর দেখা যাবে না। ফলে এটা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয়ের একটা ব্যাপার। সেজন্য কবি এই প্রকৃতির স্বাভাবিক পরিবেশকে রক্ষা করার কথা বলেছেন, যাতে আমাদের দেশটা যেমন সবুজ শ্যামল রয়েছে তেমনই থাকতে পারে এবং এই সবুজ শ্যামল পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে। মূলত প্রকৃতির বিভিন্ন উপাদানকে ধ্বংস করার কারণেই প্রাকৃতিক বিপর্যয় দেখা যায় এবং এই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের যে জন্মস্থান পৃথিবী সেটাই একসময় ধ্বংস হয় এবং মানুষের অস্তিত্বের জন্য এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। এজন্য কবি মূলত প্রকৃতিকে রক্ষা করার কথা বলেছেন এবং প্রকৃতির সৌন্দর্য রক্ষা করার কথা বলেছেন এই কবিতায়। কবিতাটি খুবই একটি সহজ কবিতা এবং কবিতার যে কবির যে স্বপ্নটা, কবির যে আকাঙ্ক্ষাটা সেটাই মূলত কবি এই কবিতায় বলেছেন। শিশু, পাখি এবং ফুলের কুঁড়ি সবাইকে রক্ষার মধ্য দিয়ে প্রকৃতির সৌন্দর্যকে রক্ষা করার কথা তিনি বলেছেন। এটাই কবিতার মূল কথা। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।